হ্যালো মোহনা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই রায়বাড়ির ড্রয়িং রুমে সকলে মিলে আনন্দ করে আড্ডা মারছে। সেবন্তী সকলকে খাবারের জন্য বলে, কিন্তু পুলক বলে তারা এখন খাবে না, এখন সকলে মিলে আড্ডা দেবে। ঠিক সেই সময় সেখানে আকাশ মোহনাকে ডাকতে ডাকতে বাড়ির ভেতর ঢুকে পড়ে। আকাশকে হঠাৎ বাড়িতে আসতে দেখে তো বাড়ির সকলেই অবাক হয়ে যায়। শুভ আকাশকে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন? আকাশ বলে, আমি মোহনাকে খুঁজে পাচ্ছি না, আমি শিওর মোহনা এখানে এসেছে আদির টানে। শুভ বলে, আপনার কি মনে হয় মোহনা এখানে আসলে আমরা ওকে বাড়ির ভেতর ঢুকতে দেব? কখনোই না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আপনার তো অনেক পাওয়ার, থানার পুলিশের সাথে আপনার যোগাযোগ আছে, উকিলের সাথে যোগাযোগ আছে, টাকা দিলেই সব পেয়ে যান। তো যান না, তাদের সাহায্য নিয়ে নিজের বোনকে খুঁজে বের করুন। আকাশ বলে, হ্যাঁ তাই যাব। শুভ বলে, আপনি তো আদিকে বিনা দোষে ফাঁসাতে চেয়েছিলেন, সকল ভিডিও তৈরি করে তাকে সারা জীবন হাজতবাস করাতে চেয়েছিলেন। আপনাদের ভাগ্য ভালো আমি কিছুই করিনি আপনাদের সাথে। এর পরের বার যেন আমার বাড়ির চৌকাঠে আপনার ছায়া না পড়ে। অন্যদিকে অয়না মনে মনে বলে, এই লোকটার জন্য আমার দাদাভাই কষ্ট পেয়েছে। এই বলে অয়না বাড়ির বাইরে চলে যায় এবং আকাশের গাড়ির কাছে গিয়ে তার গাড়ির হাওয়া বের করে দেয়। এরপর আকাশ সেখান থেকে বের হয়ে আসে, তার গাড়ির কাছে দেখতে পায় অয়না গাড়ির হাওয়া বের করে দিচ্ছে। আকাশ বলে, এটা কি করলে? অয়না বলে, আপনি আমার দাদার সাথে যা করেছেন তার জন্য এটাই করা উচিত। আকাশ বলে, আমি আমার ভালোর জন্য এসব করেছি। অয়না বলে, তাহলে আমি আমার দাদার জন্য এসব করেছি। এই কথা বলে অয়না চলে যাওয়ার পর আকাশ বলে, মোহনা তুই কোথায়? তোর জন্য আজ আমার এই বাচ্চা মেয়েটাও কথা শোনাচ্ছে। পরবর্তী সিনে আমাদের ঢাবায় দেখানো হয়, সেখানে নাচ গান হচ্ছিল এবং জেল থেকে পালানো সেই আদির মতো দেখতে লোকটাও সেখানে নাচ গান করে। অন্যদিকে আমাদের ডোনাকে দেখানো হয়, সে মোহনার ফোন পেয়ে আড়ালে লুকিয়ে কথা বলতে থাকে। ডোনা মোহনাকে বলে, তুমি যখন তখন এভাবে আমাকে ফোন করবে না, তুমি তো জানো বাড়ির অবস্থা। মোহনা বলে, তুমি আমার হয়ে কাজ করছো, তাই যেটুকু জানতে চাচ্ছি সেটুকুরই উত্তর দাও। আয়ান বাড়িতে আছে? ডোনা বলে, হ্যাঁ দাদা ভাই তো বাড়িতেই আছে। এরপর ডোনা মোহনাকে কিছু বলার আগেই মোহনা ফোন কেটে দেয়। ডোনা যখন মোহনার সাথে কথা বলছিল তখন সেটা ঋদ্ধি দেখতে পায় এবং সে মোহনার সাথে কথা বলার অপরাধে ডোনার সাথে ঝগড়া করে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমাদের আবারও সেই ঢাবায় দেখানো হয়, সেখানকার কিছু গুন্ডা মোহনাকে ডিস্টার্ব করতে থাকে। মোহনা নিজেকে প্রোটেক্ট করার জন্য একটা চাকু দিয়ে আঘাত করে সেই গুন্ডাকে। তখন গুন্ডাটা রেগে গিয়ে একটা বোতল ভেঙে মোহনার উপর আক্রমণ করে। ঠিক সেই সময় তুফান মোহনাকে বাঁচিয়ে নেয় গুন্ডার হাত থেকে। মোহনা তুফানকে দেখে আয়ান বলে ডাকে, কিন্তু তুফান মোহনাকে বলে সে তো আয়ান নয়, সে তুফান। এরপর তুফান গুন্ডাগুলোর সাথে ফাইট করতে থাকে। এক পর্যায়ে গুন্ডাগুলো মোহনাকে ঘিরে ধরলে মোহনা ফাইট করা শুরু করে দেয়। মোহনাকে ফাইট করতে দেখে তুফান খুশি হয়ে যায় এবং তার সাথে হাত মিলিয়ে নেয়। মোহনা মনে মনে বলে, দুজনের মধ্যে এতটা মিল কি করে হতে পারে। পরবর্তী সিনে আমাদের বেশ কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়। নদিয়ার সমবায় সমিতির মহিলাদের সাহায্যে শুভ নতুন করে আবারও ব্যবসা শুরু করেছে এবং বড় অর্ডার পেয়েছে। তারা অর্ডারের মাল প্যাকেজিং করছিল। ঠিক সেই সময় সেবন্তী এসে বলে, কত ভালো লাগছে তোমরা সকলে একসাথে মিলে কাজ করছো। এরপর সেখানে পুলক আসে এবং বলে, অনেক বছর আগে আমিও এভাবে নিজের চেষ্টায় ব্যবসা দাঁড় করিয়েছিলাম, আজ তোরা ব্যবসা দাঁড় করালি। সেবন্তী বলে, তোমার শুধু ফাঁকিবাজি ধান্দা, ওরা কাজ করবে আর তুমি ফাঁকি দেবে। শুভ এসে বলে, তুমি বাবাকে কিছু বলবে না, সে যা ইচ্ছে তাই করবে। এরপর শুভ ঋদ্ধিকে ডোনার কথা জিজ্ঞেস করে। ঋদ্ধি শুভকে বলে, ডোনাকে এর মধ্যে জড়ানোর কোনো প্রয়োজন নেই। শেষ সিনে শুভ মনে মনে বলে, ঋদ্ধির চোখ মুখ অমন লাগছে কেন, মনে হচ্ছে ডোনার সাথে কোনো ঝামেলা হয়েছে। আজকের পর্ব এটুকুই, দেখা হবে আগামী পর্বে।